হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বানাবো মোগলাই পরোটা। মোগলাই পরোটার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, একটা ডিম, কোচানো পেঁয়াজ মরিচ, বেকিং সোডা, ঝালের গুঁড়া, লবণ, কর্নফ্লাওয়ার। এবার আমি ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে 1 টেবিল স্পুন তেল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব। তেলটা অল্প অল্প করে দিতে হবে, দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমার তেল দিয়ে মাখানো শেষ। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। আমি আবারও একটু পানি দিলাম, দিয়ে মেখে নিলাম। আমার মাখা শেষ, দেখুন কতটা মাখা সফট হয়েছে ময়দাটা। এবার আমি ডিমে পরিমাণ মতো নুন, ঝালের গুঁড়া, কুচানো পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। ধনিয়ার পাতা অ্যাড করে দিলাম, ভালোভাবে মেখে নিলাম। রুটিটা ভালোভাবে বেলে নেব। রুটিটা একটু বড় আকারে বেলতে হবে। রুটি আমার বেলা শেষ, দেখুন বেশি মোটাও না বেশি পাতলাও না, সেইভাবে বেলতে হবে। রুটির মধ্যে ডিমের মাখাটা দিয়ে দিলাম। এবারটা আমি ভাঁজ দেব। এই সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে নেব। অল্প পরিমাণ আঙুলে পানি লাগিয়ে নিয়ে আস্তে আস্তে পানিটা লাগিয়ে নেব, নিয়ে তারপরে এই সাইডটা ওর উপরে দিয়ে দেব। ভালোভাবে আঙুলের সাহায্যে জোড়া লাগিয়ে দেব। এই সাইডটা একই রকমভাবে আমি পানি দিয়ে আঙুলের সাহায্যে এই সাইডটাও একইভাবে আমি জোড়া লাগিয়ে নেব। আমার একটা মোগলাই কমপ্লিট। তারপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মোগলাইটা তেলের মধ্যে ছেড়ে দেব। ছাড়ার পর আমি তেলটা উপর থেকে খুন্তির সাহায্যে দিয়ে দেব, যাতে মোগলাইটা ফুলে ওঠে। তারপর আমি ভালোভাবে মোগলাইটা নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভাজা শেষ, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে আমি সবগুলো একটা একটা করে ভেজে নেব। সবগুলা ভাজা শেষ, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মোগলাইটা। অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন।